আজ তো স্নান যাত্রা, তাই সকাল সকাল সমস্ত কাজ সেরে স্নানটাও সেরে নিয়েছি। আর ওই দেখো ঘড়িতে এখন 10টা 10 মতো বাজে। এবার আমি যাব পুজো দিতে। আজ কিন্তু ভোগ প্রসাদ আর বানানোর সময় পাইনি, কারণ হচ্ছে বরের শরীরটা একটু খারাপ ছিল, তাই একা হাতে সবটা সেরে উঠতে পারিনি। আজ পূর্ণিমা আর স্নান যাত্রা, তো আমি গোপুসোনাদেরকে স্নান করিয়ে, পোশাক পরিয়ে, মালা পরিয়ে, ফুল তুলসী পাতা দিয়ে, আর এখানে মহাদেবকেও বেলপাতা, দুব্ব ফুল, মালা, বাকি দেবদেবীদেরও ফুলমালা দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার আমি ভোগ নিবেদন করে দেব। এই যে আমি গোপুসোনাদেরকে ভোগ নিবেদন করে দিয়েছি। আজকের ভোগে রয়েছে কচুরি, আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি। এটা হচ্ছে বাইরে দোকান থেকে, মিষ্টির দোকান থেকে কিনে আনা। আর সাথে রয়েছে গুড়ের গুজিয়া, আর সাথে রয়েছে লিচু। আর এখানেও আমি দিয়ে দিয়েছি মহাদেবদের, বাকি দেবদেবীদের লিচু আর গুজিয়া। তো এই যে আমার পুজো, আজকের পুজো দেওয়া হলো পূর্ণিমার। পুজো দিয়ে আমি এখন রান্নাঘরে চলে এসেছি, চা বানাচ্ছি। চা খাই আপাতত, তারপরে দেখছি কি খাওয়া যায়। এখন বাজে 11টা 15-20, মানে 11:30টাই। প্রচন্ড গরম লাগছে, তারপরে রান্নাও আছে। ঠিক এসো, শশা খাবে? শশা খাবে তো, একটু কেটে দিচ্ছি। খিদু পেয়েছে না শোনা, খিদু পেয়ে জল বাবা। চা আর ভোগের কচুরি প্রসাদ দিয়ে সকালের টিফিনটা সেরে নিলাম। সকাল বলতে এখন কিন্তু 11:30 বেজেই গেছে। হাঁড়িতে চাল ভিজিয়ে রেখেছি, আর মাছ ভাত দিয়ে দিয়েছি। আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোলটা করবো বলে আলু পটল কেটে রেখেছি, আর এই মশলাটাও বানিয়ে রেখেছি। আমার আবার রান্না করতে করতে একটু গান না শুনলে, মানে কাজ করতে করতে গান না শুনলে আমার আবার এনার্জি আসে না। তাই ভাবলাম একটু গান চালিয়ে নিই, গান শুনতে শুনতে রান্না করি। মাছ পটল আলু ভাজা হয়ে গেছে, আর এখানে আমি মশলা কষাচ্ছি মাছের ঝোলের জন্য। ওই জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে মশলাটা যে করে রেখেছিলাম সেটা একটু দিয়েছি, আর এই গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু কষাবো। তারপরে আর কি জল দিয়ে, মাছ দিয়ে, পটল দিয়ে রেডি হয়ে গেল। তারপরে লোটে মাছ করবে, লোটে মাছ রয়েছে, লোটে মাছের ঝুড়িও করতে হবে, করে নিই। মশলা কষানো মোটামুটি হয়ে গেছে। আমি আলু পটলটা দিয়ে এবার ভালো করে কষাবো আবারও, তারপরে জল দিয়ে ফোটাবো, তারপরে মাছ দেবো। আর এই যে মাছের ঝোল করলে কিন্তু আমি এই যে মাছের ঝোলের এই মশলাটা দেবই দেবো, নাহলে আমার গন্ধ লাগে, আসছে গন্ধ। তো মশলাটা দিলে আর গন্ধ লাগে না, তখন আমি এই মাছটা অন্তত খেতে পারি। এখন আমার মাছের ঝোল বানানো হয়ে গেছে, একটু ধনেপাতা উপর দিয়ে দিলাম। এই ভাবটা তো আসে না, দাঁড়া এ দেখো। এবার নামিয়ে নিই। দেখো লোটে মাছের জন্য আমি মশলাটাকে ভালো করে আগে কষিয়ে নিচ্ছি, তারপরে লোটে মাছগুলোকে দেবো, দিয়ে তারপরে আবার ভালো করে কষিয়ে ঝুড়ি করে নেবো। ভালো করে কষুন, লোটে মাছ থেকে জল বেরোয়, আবার জল জল হবে। মশলাটা ভালো করে কষে গেছে, এবার আমি এক পিস করে লোটে মাছটা দিয়ে দেবো, দিয়ে রেখে দেবো লোটে মাছটা যতক্ষণ না নরম হচ্ছে। কারণ এই যে কাঁটাগুলো থাকে না, সেগুলোকে তো আমায় বের করতে হবে। এই দেখো এই কাঁটাগুলোকে তুলেছি এভাবে। দেখো কাঁটাগুলোকে রাখাও যায়, কিন্তু আমাদের ভালো লাগে না, মানে আমার ভালো লাগে না বলে আমি তুলে নিই। যে এবার এটা জল বেরিয়েছে এতটা, এবার এটাকে শোকাবো, এতটা জল আর কি টানাবো জুড়ো জুড়ো করে। হয়ে গেল লোটে মাছের ঝুড়ি, আর ভাতটাও হয়ে এসছে আমার। দেখো লোটে মাছের ঝুড়ি ভাজা রেডি, একদম শুকিয়ে নিয়েছি। আর কড়াইটার অবস্থা দেখেছো, এতটাই শুকাতে হয়েছে। রান্না কমপ্লিট। এবার একটু কয়েকটা বাসন আছে, আমি রান্না করতে করতে সব বাসন মেজেই দিয়েছি। তো গ্যাসটা মুছে বাসনগুলো মেজে নিই, তাহলে আমার ছুটি, মানে রান্নাঘরে ছুটি।
রান্নাঘরে রান্না আর বাকি সমস্ত কাজ কমপ্লিট করে কিছু জামা কাপড় ছিল সেগুলো মেশিনে দিয়ে মেশিনটাকে চালিয়ে দিলাম। তারপরে খাবার দাবার সব বেড়ে খেতে বসে পড়েছি। আর আজকে দুপুরে খাবারে তো 2 রকমের মাছ ছিল, আর আগের দিনের যে কচু বাটাটা ছিল সেটাকেও নিয়ে নিয়েছি, সেটাও খেয়ে নিলাম। আর বর আবার একটু বেগুনি ভেজেছিল, তাই আজকে দুপুরে ভাত, বেগুনি, ওই কচু বাটা, লোটে মাছের ঝুড়ি আর এই যে কাতলা মাছ যেটা রয়েছে সেইটা আলু আর পটল দিয়ে ঝোল করেছি। এই হলো দুপুরের খাবার। খাওয়া দাওয়া শেষ হলো, কিন্তু কাজ শেষ হয়নি। জামা কাপড়টা মেলে আসি, এগুলো জামা কাপড় মেলে তারপরে একটু ঘুমো ঘুমো, তাই তো শোনা? তো বিকেলের ভোগে আমি দিয়ে দিয়েছি গোপু সোনাদেরকে আম। তো আম কেটে আমি গোপু সোনাদের দিয়ে দিয়েছি। আর এই আমটা আমি চোকলা ছাড়াতে পারলাম না, কারণ হচ্ছে ওই গাছের আম এনে দিয়েছিল। আর এমনি ভেতরের দিকে, উপরের দিকে শক্ত হলো, ভেতরের দিকে একটু নরম নরম হয়ে গেছে, তাই আর চোকলা ছাড়ালাম না, গোটা গোটাই কেটে দিয়ে দিলাম। ও ছাড়েছি, চাঁদটাকে কি বড় লাগছে। আমার ফোনের ক্যামেরাটা মানে ভিডিও করছি বলে এরকম লাগছে, একটু হেজি হেজি টাইপের, কিন্তু দারুণ লাগছে। চাঁদটা কি বড় লাগছে, পূর্ণিমা বলে দারুণ সুন্দর লাগছে। আর ওইখানে হয়েছে লাবুর পাপা, আর লাবু বোধহয় হয়ে যাচ্ছে, দৌড়চ্ছে, ওই যে দৌড়চ্ছে। না, ফ্ল্যাশটা অন করি, মনে হচ্ছে সোনা কই? সোনা এই চোখটা জল জল করছে, এই যে ওলে বাবালে, কত কাছ থেকে যাচ্ছে। আমার বুকটা ধস করে উঠলো, কিভাবে গেল দেখো। মানে এই দুটো প্লেন রেশারেশি করছে নাকি, যেরকম বাস রেশারেশি করে, আবার যাচ্ছে। দেখো মনে হচ্ছে ধাক্কা লেগে যাবে, এমন ভাবে যাচ্ছে, ঠিক আছে? মানে উঁচু নিচুতে আছে, কিন্তু আপনাদেরকে মনে করছে ধাক্কা। আমি হচ্ছে তারা এত তারা রয়েছে। থেকে এসে গেছি, এইবার এই যে কেকটা, কালকে এই পেস্ট্রিটা আর কি বর্ণাশা এনেছিল, তো গোপসোনাকে দেওয়ার পরে আমরা খাওয়া হয়নি, তো এখন এটা খেয়ে নিই। কি স্পিড দেখো, দেখেছো? রাতের রান্নার জন্য পেঁয়াজ কাটা হচ্ছে, কত স্পিড। আমার এ দেখো, আজকে রাতে আমাদের হচ্ছে রাতের মেনু হবে, এটা হচ্ছে চিকেন তন্দুর করতে দেওয়া হয়েছে। তো এটাকে কষিয়ে আর সকালের ভাত রয়েছে সেটার সাথে একটু বিরিয়ানি মশলা মিশিয়ে বিরিয়ানির মতো করে খাওয়া হবে। তো এটাই প্ল্যানিং হলো। তো চিকেনটাও হচ্ছে হোক। এই যে আমার বড় এখন রান্না করছে, এই তন্দুরি যে চিকেনটা ছিল ভাজা হচ্ছিল সেটাকেই ওই যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো দিয়ে আর কি কষানো হচ্ছে। আর এখানে একটু ভাজা পেঁয়াজও করে রাখা হয়েছে, তো সেটাও দিয়ে দেওয়া হচ্ছে। আর আলু দেওয়া হয়েছে, আর গুঁড়ো মশলা যেগুলো তোমার রোজের আর কি মশলা, তো সেটাও দিয়ে দেওয়া হয়েছে। ভালো করে কষিয়ে ভাত তো রয়েছে সেটাকে দিয়ে দেবো। হয়ে গেল, আমার বর বানাচ্ছে। চলো বানাও, তাড়াতাড়ি বানাও, খিদে পেয়েছে, খিদে। চলো কাজ করো, চল আমরা হাওয়া খাই। তো বাবা রান্না করো, চল বেটু, বেটু চলে বাবা রান্না করুক, চলে চলে। কয়েকটা জিনিস বর অর্ডার করেছে, তো সেটাই আসলো, আমি নিয়ে নিলাম। তো চলো দেখা যাক কি কি অর্ডার করেছে। সকালবেলা আমি বলেছিলাম, ও ভুলে গেছিল, তাহলে একবারই হয়ে যেত। চা পাতা, গুজি তোমার দেন তিস, এটা সকালবেলা গুজি খায়, এটা ছাড়া গুজির সকাল হয় না, মানে সকাল বেলা আমাদের টিকতে দেবে না, নালে। তুই কেন চেঁচাচ্ছিস? আমি তো ভাই বোনকে বকছি, ওরা মারামারি করছে বলে। তুই 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 কেন চেঁচাচ্ছিস? তুই লাফাচ্ছিস কেন? দেখো কি করে। আরে ওদেরকে বকছি, ও ওরকম করছে, লাফাচ্ছে খালি। মুখটা তো অবস্থা দেখো, ধুসুম। ও দেখো দেখো এরকম করবো। আচ্ছা তুমি যাও যাও, ঘুরতে চলে যাও। তো এবার আমরা খেতে বসে পড়েছি। আর যেটুকু ভাত ছিল না, পুরো চিকেনটা আর কি লাগেনি, তার জন্য বাটিতে একটু তুলে দিয়েছি। আর দেখেছো বিরিয়ানিটা কি সুন্দর দেখতে হয়েছে। মাঝের মধ্যে ভাত থাকলে ওই ভাজা ভাত করে খাই, আর না হলে এরকম বিরিয়ানি করে খাই, ভীষণ ভালো লাগে কিন্তু। তো যাই হোক, বিরিয়ানিটা খেয়ে দেখেছিলাম যে ফ্রিজে অনেক দিনের একটা পড়ে থাকা আইসক্রিম রয়েছে। আইসক্রিম তো আর ছিল না, সেটা একদম জল হয়ে গেছে, তো সেটাও খেয়ে নিলাম। আর খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।